শহর থেকে অনেক দূরে একটা ছোট্ট সুন্দর গ্রাম, নাম তার শাপলা বন। সেখানে নেই কোনো মিল কারখানা, শুধু আছে এক ঝাঁক পাখির কিচিরমিচির ডাক আর নদীতে কলকল ধ্বনি। আর সেই ছোট্ট শান্ত গ্রামে বাস করে এক দরিদ্র পরিবার, একজন মা আর তার দুই মেয়ে, সাবা আর রিমা। তাদের ছোট্ট কুঁড়ে ঘর ছিল, চারিদিকে সবুজের সমারোহ। তবে অভাব অনটনের কারণে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই ছিল এক কঠিন লড়াই। তবুও কুঠিরের ভেতরে ছিল ভালোবাসা, হাসি আর স্বপ্ন, এবং তারা ভাবত সেই স্বপ্ন একদিন তাদেরকে এমন এক আলোকিত পথে নিয়ে যাবে তা তাদের কল্পনার বাইরে। এক সকালে তাদের মা রান্না করতে যায়, তখন সে দেখে একটা ছোট্ট টিনের কৌটার ভেতরে সামান্য আটা পড়ে আছে। তাই দেখে তাদের মা মন খারাপ করে বলে, আজও আমার মেয়েদের জন্য ভালো খাবার বানাতে পারবো না, আর যেই আটা পড়ে আছে তাও তো 4-5টা রুটির বেশি হবে না। আমি কি কোনোদিন আমার মেয়েদেরকে সুখে রাখতে পারবো না? এই কথা বলে মিনা কান্না করে দেয়, কিন্তু সে কষ্ট পেলেও তার ধৈর্য ছিল আগাত। সে বিশ্বাস করত তাদের একদিন সুদিন ফিরে আসবে। তাই মিনা 4 কাপ আটা দিয়ে ছোট ছোট 5টা রুটি বানায়, সাথে ছিল সামান্য সবজি তরকারি। তারপর মিনা সেই রুটি সবজি তরকারি মেয়েদেরকে খেতে দেয় আর মন খারাপ করে বলে, মারে, আজও তোদের জন্য কোনো খাবার বানাতে পারলাম না। তাই নিয়ে তোরা কষ্ট করিস না, আর একদিন আল্লাহ চাইলে ভালো দিন আসবেই। তখন মায়ের কথা শুনে সাবা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, মা, আমরা এই খাবারে অনেক খুশি, কারণ পৃথিবীতে হয়তো এমনও মানুষ আছে যাদের কপালে এই রুটি সবজিও জোটে না। তখন বড় বোনের কথা শুনে রিমা হাসি মুখে বলে, আপু, তুমি একদম সত্যি কথাই বলেছ। আর কষ্ট করলেই তো সুখ পাওয়া যায়। মা যেমন বলেন, সৎ পথে চললে শেষ পর্যন্ত সুখী হওয়া যায়। তাই আমরাও একদিন ভালো করে বাঁচতে পারবো। তখন মেয়েদের কথা শুনে তাদের মিনা মনে মনে বলে, আমার দুই মেয়ে অনেক লক্ষ্মী। তারা নিজেদের কষ্টের কথা ভুলে মায়ের কথা ভাবছে এবং অন্ধকারের আলোর হাতছানির কথা ভাবছে। আল্লাহ, তুমি আমার মেয়েদের মনের আশা পূরণ করে দাও। এই কথা বলে মিনা কষ্ট ভরা মুখ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ঘরের রান্নার পানি ছিল না, তাই সাবা ও রিমা কলস নিয়ে পানি আনতে যায়। তখন তাদের কানে জঙ্গলের ভেতরে পাখির ডাক, পোকামাকড়ের শব্দ ভেসে আসে। ঠিক তখনই তাদের সামনে এক আলো জ্বলে ওঠে। সেই আলো ছিল অত্যন্ত তীব্র, উজ্জ্বল আর এক আলো। তখন সেই উজ্জ্বল আলো রিমা চোখ ধাঁধিয়ে দেয়। তাই রিমা বলে, আপু আপু, দেখো ওখানে কেমন এক আলো জ্বলছে। দেখতে এক রহস্যময় উজ্জ্বল আলো। সেই আলোর জ্যোতি যেন চারপাশের সকল অন্ধকার দূর করে চারপাশকে আলোকিত করে তুলেছে। রিমার কথা শুনে সাবা চোখ বড় বড় করে তাকায় আর উজ্জ্বল আলো দেখে আর ভয় পেয়ে যায়। তাই সে বলে, বোন, আমার ভীষণ ভয় করছে, আর সেই আলো যে আমাদের দিকেই আসছে। বোন, চল এখান থেকে আমরা চলে যাই। আপু, তুমি ভয় পেও না, আমাদের কিছুই হবে না। আর দেখো, এই উজ্জ্বল আলোর ভেতর থেকে যেন এক প্রশান্তির আভা ভেসে আসছে। চলো না ওই আলোর কাছে যাই। রিমার কথা শুনে সাবা ভয়ে ভয়ে বলে, বোন, তুই জানিস না ওই জঙ্গল বহুদিনের পুরাতন, তাই ওইখানে গ্রামের কোনো লোক ভয়ে যায় না। তাই আমাদেরও না যাওয়াই উচিত। চল বাড়ি ফিরে যাই। এই কথা বলে সাবা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু রিমা ছিল ভীষণ সাহসী। তাই সে ভয় না পেয়ে মায়ের কথা মনে করে আর 1-2 পা করে এগোতে থাকে। তখন বোনকে যেতে দেখে সাবাও পেছন পেছন হাঁটতে থাকে এবং তারা গিয়ে দেখে ঝোপের আড়ালে একটা পুরাতন কাঠের বাক্স। বাক্সর গায়ে রহস্যময় নকশা খোদাই করা। তখন বাক্সটা দেখে সাবার ভয়ে কিছুটা দূর হয়। তাই সে বলে, ও, এটা তো দেখছি একটা কাঠের পুরাতন বাক্স মনে হয় কেউ ওই জঙ্গলে ফেলে গেছে। আর কে জানে এর ভেতরে কি আছে? আপু, এই বাক্সর ভেতরে কি আছে তা খুললেই দেখতে পাবে। তাই আমি এই বাক্সটা খুলে দেখব, তুমি আমার সাথেই থাকো। বাক্সর ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বের হয়।
তার সাথে ভেসে ওঠে দুটো ঝলমলে আয়না, একটা সোনার আর একটা রূপার। চারিদিকে সোনালি আর রূপালি আলো ছড়িয়ে পড়ল। তারা দুই বোন অবাক হয়ে আয়নাগুলোর দিকে এগিয়ে থাকে। তখন সেখানে তাকাতেই রিমা বলে, আপু, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? আর এগুলো তো আয়না, কিন্তু এত জ্বলজ্বলে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে সোনা রূপা খসে খসে পড়ছে। রিমার কথার সাথে সাথে হঠাৎ আয়নার ভেতর থেকে আসা আলো ঘুরতে থাকে। এক জাদুর পরীর আবির্ভাব ঘটে। তখন সেই পরী নরম হাসিতে বলে, ভয় পেও না সোনামণিরা, আমি আয়নার পরী। বহু বছর আগে এই আয়নাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আজ তোমাদের সততা, ভালোবাসা আর মায়ের কষ্ট দেখে আমি এগুলো তোমাদের দিলাম। তখন আয়নার জাদুর পরীর কথা শুনে সাবা বলে, আমরা ভীষণ গরিব, আর আমাদের মা লোকের বাড়িতে কাজ করতে যায়, আর এতে করে আমাদের সংসার কোনো মতে চলে। তাই এইসব আয়নায় আমাদের মুখ দেখার অভ্যাস নেই। তাই এই আয়নাগুলো দিয়ে আমরা কি করব? এই কথা বলে সাবা ও রিমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখন তাদের মন খারাপ দেখে জাদুর আয়নার পরে বলে, এগুলো জাদুর আয়না, যা তোমাদেরকে সাহায্য করবে। সেই সাথে সোনার আয়না তোমাদের দেবে ধন সম্পদ, আর রূপার আয়না দেবে জ্ঞান, সাহস আর ন্যায় বিচারের আলো। কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। জাদুর পরীর এই কথা শুনে রিমা মুগ্ধ হয়ে বলে, জাদুর আয়নার পরী, আমরা প্রতিজ্ঞা করছি এগুলো দিয়ে আমরা শুধু সৎ কাজে ব্যবহার করব। জাদুর আয়নার পরী, বোন একদম ঠিক কথাই বলেছে। আমাদের মা সব পরিস্থিতিতেই নিজেদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে। তাই আপনি নিশ্চিত থাকতে পারেন, আমরা এগুলো কোনো অসৎ কাজে ব্যবহার করব না। তখন তাদের দুই বোনের কথা শুনে জাদুর আয়নার পরী হাসি মুখে মিলিয়ে যায়। অন্যদিকে তারা দুই বোন জাদুর সোনা ও রূপোর আয়না নিয়ে ঘরে ফিরে যায় এবং জাদুর আয়না ও আয়নার পরে সব কথা খুলে বলতে থাকে। তখন মেয়েদের সব কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে সাবা ঘুম থেকে উঠে জাদুর সোনার আয়নার হাত রাখে, আর সোনার আয়না ধরতেই তাদের ছোট্ট কুঠিরে ভরা এলোমেলো সংসার যেন গুছিয়ে যায়, ভরে যায় সোনা দানা। যা দেখে তাদের মা বিস্ময়ে তাকিয়ে থাকে আর কান্না জড়িত গলায় বলে, এ কেমন অলৌকিক আয়না! আমার মেয়েদের সত্যিই ভাগ্যবতী। সেই সাথে আমিও তোদের মুখে ভালো খাবার তুলে দিতে পারবো। এই কথা বলে মিনা আনন্দিত হয়ে যায়। তার একটু পর রিমা আনন্দে আয়নায় হাত রাখে, আর রিমা যখনই রূপার আয়নায় হাত রাখে তখনই রিমা বই, কলম আর অলৌকিক অক্ষর পায়। সে বুঝতে পারে এই আয়না জ্ঞান ছড়িয়ে দিতে পারে। তাই সে বলে, আপু, গ্রামের বাচ্চাদের পড়াতে চাই আমি। তারা যেন আলোর পথে হাঁটে, আর অভাব অনটন যেন তাদের পড়ালেখায় বাধা না হতে পারে। হ্যাঁ রিমা, তুই জানিস তুই জ্ঞান ছড়াস। আমি সবার কষ্ট দূর করতে চাই। তাহলে গ্রামের কেউ আমাদের মতো অভাবে থাকবে না এবং সবাই নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবে। তারপর থেকে গ্রামে ধীরে ধীরে সুখের আলো ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সময় গ্রামের জমিদার আসে। সে ছিল ভীষণ লোভী আর নিষ্ঠুর। সে শুনল দুই বোনের কাছে নাকি জাদুর আয়না আছে। তাই সে লোভী হাসি দিয়ে বলে, এই আয়নাগুলো আমার হলে আমি পুরো গ্রাম শাসন করব। তখন কেউ আর আমার কথা অমান্য করবে না। তাই যে করেই হোক আমি ওই আয়নাগুলো নিজের করব। এই কথা বলে জমিদার বিকট হাসি হাসতে থাকে। তাই সেই রাতেই জমিদার সাবাদের বাড়িতে যায় আর চুপি চুপি আয়নাগুলো চুরি করে নেয়। তারপর হাসি মুখে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা সাবা আয়নাগুলো দেখতে পায় না। তাই সাবা কান্না করতে থাকে আর বলে, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? জাদুর আয়নাগুলো কে চুরি করে নিল? এখন আমরা কি করব? আমাদের সব শেষ হয়ে গেল। তখন সাবার কথা শুনে মা মিনা মন খারাপ করে বলে, হায় আল্লাহ, এতদিন স্বপ্ন আমার সব শেষ হয়ে গেল। তুমি আমাদের সাহায্য করো। আমাদের এখন কি করা উচিত? তুমি পথ দেখাও। না মা, আমরা হাল ছাড়বো না। জাদুর আয়নার পরী বলেছিল, সাহস থাকলেই কিছুই অসম্ভব নয়। তাই আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তারা দুই বোন ঠিক করে জমিদারের প্রাসাদে গিয়ে আয়নার খোঁজ করবে, কারণ জমিদার ছাড়া কেউ সাহস করবে না আয়না চুরি করার। যখন রাতের অন্ধকার নেমে আসে তখন সাবা আর রিমা জমিদারের প্রাসাদে ঢোকে, আর রিমা চুপিসারে বলে,
আপু সাবধানে এসো, জমিদার আমাদেরকে দেখলে মেরে ফেলবে। অন্যদিকে প্রাসাদের ভেতরে জমিদার আয়নাগুলোয় হাত দিয়ে বসে আছে। সে আয়নায় নিজের মুখ দেখে বলে, এখন থেকে আমি হব সবচেয়ে ধনী আর শক্তিশালী। এই জাদুরাই না, তোরা আমার জন্য স্বর্ণমোহর মণিমুক্তা প্রকট করে দে। এই কথা বলে জমিদার হাসতে থাকে। তখনই হঠাৎ রূপার আয়না থেকে আলো ছড়িয়ে পড়ে এবং জাদুর আয়নার পরীর কণ্ঠ শোনা যায়, তুমি তোমার শত সাহস দেখাও, তাহলেই সত্য জয়ী হবে এবং তোমরা মনের আশাও পূরণ হবে। অন্যদিকে রিমা সাহস করে এগিয়ে যায় এবং আয়নাটা ধরে ফেলে। তখন আলোতে জমিদারের চোখ ঝাপসা হয়ে যায়। সাবা দ্রুত সোনার আয়না টেনে নেয়। সোনার আয়না থেকে ঝরে পড়ে সোনালি শৃঙ্খল, যা জমিদারকে বেঁধে ফেলে। রূপার আয়না থেকে আলো ছড়িয়ে পুরো গ্রামবাসীদেরকে প্রাসাদের সামনে ডেকে আনা হয়। তখন জমিদার অন্যায় মিথ্যা কথা দেখে প্রতিবেশীরা অন্যায় শাস্তি চায়। তখন জাদু সোনা ও রূপার আয়না যুথি জমিদারকে মনকে পরিশুদ্ধ করে তোলে। তারপর থেকে গ্রামে কোনো অন্যায় কাজ হতো না। সেই সাথে গ্রামবাসী আনন্দে উল্লাসে মেতে ওঠে। গ্রামের সবাই আনন্দে থাকে। এটা দেখে সাবা ও রিমা খুশি হয়ে যায়। তখন তাদের মা দুই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তোরা শুধু আমার গর্ব না, তোরা পুরো গ্রামের গর্ব। আমি তোদের মা হতে পেরে অনেক খুশি। সাবা সোনার আয়না দিয়ে গ্রামের গরিবদেরকে সাহায্য করে, ক্ষুধার্তদেরকে খাওয়ায়, গরিব কৃষকদেরকে জমি ফিরিয়ে দেয়। রিমা রূপার আয়নাতে স্কুল গড়ে তোলে, সবাইকে পড়াতে শেখায়। শিক্ষা ছাড়া ধন সম্পদ অন্ধকার, তাই সবাইকে আলোয় আলোকিত করতে হবে, আলোর পথে আনতে হবে। এইভাবেই দুই বোনের সততা, সাহস আর ভালোবাসা জিতে যায়। জাদু সোনা ও রূপার আয়না শুধু তাদের নয়, পুরো গ্রামের ভাগ্য বদলে দেয়। সেই সাথে সাবা, রিমা ও তাদের মা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।